গরিব চাষি। গ্রামে একটা ছোট বাড়ি আছে, সেখানে চাষি তার বউ আর একটা মেয়ে আছে। তাদের কোনো রকম দিন যায়, দিনে এনে দিনে খায় চাষি। কিন্তু চাষির জীবনও পাল্টেবে একদিন। বাড়ি উঠানে চাষির আর তার বউ দাঁড়িয়ে কথা বলছে, আর তাদের মেয়ে খেলতেছে। রহিম এখন খেতে যাবে চাষ করতে। তার একটা ধান ক্ষেত আছে। খেতে যাওয়ার আগে বউ আর মেয়ে রহিমকে বায় বায় দিচ্ছে, আর রহিম ও তার মেয়েকে বায় দিচ্ছে। রহিম মেয়েকে অনেক ভালোবাসে। তাদের সংসারের অভাব আছে, কিন্তু ভালোবাসার কমতি নেই কোনো দিক দিয়ে। রহিম কোনো রকম ফসল চাষ করে তার সংসার চালায়। রহিম রাস্তা দিয়ে যাচ্ছে আর পাখির কণ্ঠে গান শুনতেছে। আসলে গ্রামের প্রকৃতি কত না সুন্দর। গ্রামের মাঠ ঘাট নদী বয়ে যায়। রহিম রাস্তা দিয়ে যাওয়ার সময়ে গ্রামের লোকের সাথে দেখা হয়, যারা রহিমকে চিনি আর কি। তো রহিম কি খবর, দিন কাল কেমন যায়, তো কথায় যাওয়া হচ্ছে। রহিম বলল, আমার জমিতে ফসল চাষ করছি, ওখানে আজকে কাজ আছে। ফসলগুলো ঠিক আছে কিনা তাও দেখবো, না হলো যে পেটে ভাত যাবে না। এই কথা বলে রহিম খেতে যাওয়ার জন্য চলে আসলো। রহিম ধান খেতে চলে আসলো। এখন কাজে লেগে গেল। ভালো করে দেখতেছে সব কিছু ঠিক আছে কিনা, খেতে পানি আছে নাকি শুকিয়ে গেছে, সব ভালো করে দেখছে রহিম। এই সব ফসল চাষ করে তো জীবন চলে। তো বেলা পুড়িয়ে এলে রহিম ফসলের কাজ শেষ করে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিল। কিন্তু বাড়িতে যেতে রাত হয়ে গেল রহিমের। তো বাড়িতে যাওয়ার সময়ে একটা জঙ্গল পড়ে। ওই জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময়ে হঠাৎ করে রহিমের সামনে একটা পরী আসে। আর রহিম অনেক ভয় পেয়ে যায়। আর পরীকে বলে, আমাকে মারবেন, আমি কাজ করে আমার সংসার চলাই। আমি মরে গেলে আমার বউ বাচ্চা না খেয়ে থাকবে। এই সব বলার পরে পরী বলল, আমি তোমাকে মারব না, তুমি আমাকে সাহায্য করো। এক তান্ত্রিক আমার বোনকে নিয়ে গেছে, আর আমি ওখানে যেতে পারছি না, কারণ তান্ত্রিক বাড়ির চারপাশে জাদু পড়া চাই দিয়ে রাখছে। তাই আমি আপনাকে সামনে পেলাম, তাই সাহায্য চাইলাম। রহিম পরীর সব কথা রাজি হয়ে যায় সাহায্য করার জন্য। তারপর পরী রহিমকে নিয়ে যায় তান্ত্রিকের বাড়িতে। তান্ত্রিকের বাড়িটা জঙ্গলের অনেক ভিতরে। তো রহিম গিয়ে বাড়ি চারপাশে জাদুর চাইটা সরিয়ে দিল। তারপর পরী আর রহিম তান্ত্রিকের বাড়িতে প্রবেশ করে। তান্ত্রিকের বাড়িতে গিয়ে দেখে তান্ত্রিক পরী বোনকে বলি দিবে, আর বলি দেওয়ার পর তান্ত্রিকের অনেক শক্তি হবে, পুরো দুনিয়া তার কথা মতো চলবে। আর এমন কাউকে বলি দিতে হবে, তাহলে পরী আর পরীর দেখা পেয়ে গেল তান্ত্রিক। পরীরা দুই বোন পৃথিবীতে ঘুরতে এলো, আর তখন তান্ত্রিক দরে ফেলে এক বোনকে। এখন তান্ত্রিক পরীর বোনকে দেখে অবাক হয়ে যায়, কিভাবে বাড়িতে ঢুকলো। পরে তান্ত্রিক দেখে তার সাথে এক কৃষক, তার বুঝতে বাকি নাই যে কৃষক সাহায্য করছো পরীকে, আর তান্ত্রিক রেগে যায়। এরপর তান্ত্রিক সাদা পরীকে আঘাত করে, আর সাদা পরী নিচে পড়ে যায়। এরপর পরী উঠে দাঁড়ায়, আর অনেক রাগ তার চোখে মুখে। তারপর তান্ত্রিককে মেরে পেলে পরীরা তাদের জাদু দিয়ে, আর তান্ত্রিক পৃথিবীর থেকে বেনিস হয়ে যায়। এরপর পরী রহিমকে ধন্যবাদ বলে তাকে সাহায্য করার জন্য, আর রহিমের কষ্টের জীবন শেষ করে দিল। রহিমের অভাবের জীবন শেষ হবে পরী সাহায্য করার জন্য। পীর রহিমকে একটা সোনার কয়েল দিল, আর রহিম খুশি মনে বাড়ির উদ্দেশ্য রওনা হলো। পরীরাও চলে গেল। আর বাড়িতে রহিমের বউ রান্না করছে, আর ভাবতেছে রহিম এত দেরি করছে কেন, আজকে কোনো বিপদে পড়ল না তো। এই সব ভাবতে ভাবতে রহিমের মেয়ে এসে মাকে বলল, মা বাবা এত দেরি করছে কেন, আজকে আসবে কখন? তারপর রহিমের বউ বলল, আসবে, হতো কাজ অনেক করতেছে জমিতে তাই। তারপর রহিম বাড়িতে আসলো আর খাটে বসলো। এইদিকে রহিমের বউ এসে বলল, কি আজকে এত দেরি কেন, আর এত খুশি লাগছে কেন, তোমাকে কি হয়েছে? এই সব বলতে বলতে রহিমের মেয়ে আসলো আর বলল, বাবা আজকে রাত করে আসলে কেন, তুমি তো সন্ধ্যা আসো আগে, আজকে রাত হলো কেন? আর রহিম তার বউকে সব বলল, আর সবাই অনেক খুশি। এরপর সবাই মিলে রাতে ভাত খেতে বসলো, আর সবাই মনে আনন্দ, জীবনটা ঠিক হলো, অভাবে আর থাকবে না। ভাত খেতে খেতে গল্প, অনেক কথা, হাসি, সব মিলে এখন রহিমের সংসারের শান্তি। এরপর রহিম একটা সুন্দর বাড়ির বানালো, আর জীবনও সুন্দরভাবে চলছে তাদের। এই সুখী জীবনের জন্য তারা পরীর কাছে অনেক কৃতজ্ঞতা জানায়। আর নতুন বাড়ির উঠানে তাদের মেয়ে খেলছে, আর তার দুজনের গল্প করছে, আর এইভাবে তাদের জীবন সুন্দরভাবে চলছে। তো বন্ধুরা, আজকের গল্পটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।